আমাকে অনেকে বলতো কি ভাই আমি না সুন্দরবনের বাঘের সামনে দিয়ে হেঁটে এসে পড়ছি। তা আমি বললাম বাঘ সামনে দিয়ে হেঁটে পড়ছে, এত বড় সাহস। তো এই জিনিসটা বুঝতে পারলাম আজকে আমার বোরে দেখা। অসুস্থ, একদম জ্বর, গলা ফুলে গেছে, প্রচন্ড জ্বর, নড়াচড়া করতে পারতেছে না, তখন বুঝলাম যে ওই লোক সত্যি কথাই বলছে, বাঘের সামনে আসছে, মানে বাঘ তাহলে কোনো নিশ্চয়ই অসুস্থ ছিল বা কোনো একটা ঝামেলা ছিল, এই জন্য সে আসতে পারছে। সিরিয়াস অসুস্থ, টনসিল ফুলে গেছে, টনসিল ফুলে সারা রাত ঘুমাইতে পারতেছি না। আমার ইমার্জেন্সি যেতে হবে, আমি ঠিকঠাক পারতেছি না। 3 দিন 4 দিন হয়ে গেছে পানি নাই, 4 দিন হয়ে গেছে পানি নাই বাসায়। রান্না বান্না খাওয়া কিছু খারাপ অবস্থা, বাচ্চা টেক কেয়ার করতে পারতেছি না। আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। আর পা হঠাৎ করে জলপ্রশ হয়ে গেছিল না, এত গরম হয়েছে মনে করেন পা ফেটে যাবে। পড়ার পর আমি মানে টিকতে না পেরে কান্নাকাটি করে বাথরুমে যে পানি ঢেলে পা ভিজা রাখছে, প্রাকৃতিক পায়ে একটা গেঞ্জি ভিজা আমার পায়ের মধ্যে দিয়ে রাখছে। পরে যাই দেখি আমার পা ঠান্ডা হয়েছে। অনেক খারাপ অবস্থা, সবাই সাবধানে থাকবেন, কারণ কি ওয়েদার চেঞ্জ হতেছে তো এখন। আমার এসির বাতাস ঠান্ডা পানি এগুলো শুট করে না, মানে অনেকটা দিন তো এসির বাতাস লাগে নাই। তারপরে ঠান্ডা পানি বুয়া রাখছে ফ্রিজে, আমিও ক্লান্ত হয়ে এসে খাইছি পানি, পুরো 2 পাশে টনসিল ফুলে গেছে, অবস্থা অনেক খারাপ। প্রচুর রৌদ্র, আরিয়ানকে স্কুলে আনতে যাচ্ছি, তাই ফোনটা বের করে নেই, হেঁটে হেঁটে যাচ্ছি। আর এত রৌদ্র, জীবনটা একদম বের হয়ে যেতেছে। তাই খুব ভালো লাগে হাঁটতে হাঁটতে। আরিয়ান স্কুলের সামনে চলে আসলাম, এখন আরিয়ানের ছুটি হবে, জাস্ট ওকে নিয়ে বের হবো। কি অবস্থা তোমার? ঠিক আছে, বাথরুমে ছিল? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বা চলো চলো চলো। আরিয়ান আম্মুর যে অসুখ, আরিয়ানের সে একই অসুখ, গলার মাংস ফুলে জ্বর আসে পড়ে। বাট আরিয়ান এটা সহ্য করতে পারে, কিন্তু আরিয়ানের আম্মু কেন সহ্য করতে পারে না? আমাকে সকাল থেকে বলতেছে হ্যাঁ অনেক দিন ধরে হয় না। আরিয়ান এখন বড় হয়ে গেছে, আরিয়ান এখন বায়োডিন ইউজ করে, এই জন্য। আর নিজের টেক কেয়ারটা আরিয়ান একটু নিতে পারে, ঠিক না? আচ্ছা, আম্মু কি তোমাকে স্কুলে হাঁটায় নিয়ে যাবে না যেরকম বাসায়, না রিক্সা দিয়ে? আর বাবা আসলে খালি হাঁটায় নিয়ে যায় না? শুধু বাবাই নিয়ে যায়। হাঁটা শরীরের জন্য ভালো, সুযোগ পেলে হাঁটার চেষ্টা করবা, তাহলে জীবনে হেলদি থাকতে পারবা, ঠিক আছে? এমন না যে তোমাকে শিডিউল নিয়ে বা জিমে ঢুকে হাঁটতে হবে। এখন একটা আম ছিল, এই আমটা ফ্রিজ থেকে আমার ভাই বের করলো। না দেখা যায় কমলা 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 নিয়ে আসবো, ভিটামিন সি। Jangan
একটা কথা বলি হ্যাঁ না এখন তো শুনলাম মাল বুঝলেন কাকা মিষ্টি হইব তো? হ্যাঁ গ্যারান্টি ওহন খাইবেন নগদ খাইবেন নগদ খাওয়াই দিব কথা বলি ছোট দেবেন, বড় দোকান নেই, বলতাম বড় দোকান নেই, ছোট দেবেন। ওই মালটা দেবে শুক্রবার নিচ্ছিল পিস হিসেবে। কাকা শুনলাম মাল বুঝলেন কিন্তু যা যা পারেনি 142 টাকা কত কাকা? কত হইলো কাকা? 142 টাকা Mana pekan bahan. Kan miskin. Keji 40 টাকা বেলা কিনলাম মানে ঠিক আছে কাকা পুরা মিশে না, ও কাকা কি দেখো যদি পুরা মিশে কাকা কি দেখো না কাকা কমাবো না। দেন কম লাগছে। কত দিন আড়াইশো দেবো? আর না 250 টাকা, 250 বাজারে দেয় নাই? না আমার বন্ধু আছে, ফোন দিলে আমি পাঠাই দিব, ওরা এগুলো মেন আর ধরাম করে দেবো প্রত্যেক দিন, কিন্তু হালাতে টাকা রাখবো না প্রত্যেক দিন একই দিন। ওই যে এই ছটা দাও, এই ছটা দাও, আর লাগবো না, দাও ছটা মাত্র, ছটা মাত্র, ছটা দাও, কয়টা ছটা কত হবে? কত? 192 192 একটা দিলে 200 হয়? না আরেকটা আমরা যাচ্ছি এখন পানি আনতে, বাসায় পানি নাই। এখন যাই ওয়াশার ভিতরে, দেখি পানি। হ্যাঁ তো ভিতর থেকে নিয়ে আসি, ভিতর থেকে নিয়ে আসি, আমি ভিতর থেকে নিই, আমি ভিতর থেকে নিই সবসময়। রাস্তার সামনে তোমার কি রাখছে, তুমি যে বলে ভিতরে, এটা একটা কথা হইলো? বাসায় পানি নাই, এই জন্য ওয়াশার কাঠ দিয়ে পানি উঠাইতেছি, পিওর পানি খাওয়ার জন্য। সিস্টেমটা ভালোই, দরকার ছিল প্রত্যেক বাসার কাছে, না আমাদের লাইনে একটা দরকার ছিল, হ্যাঁ প্রত্যেকটা লাইনে একটা দরকার ছিল 500 টাকা কম হইতো মানুষের। পরে এই কাটটা উড়ে আলে লিয়ে বলে হ্যাঁ, পরে কাঠটা উঠে নিয়ে খেয়ে নেবো। এই জিনিসটা ভালো করছে, পানিটা ফুটানো লাগে দাদা। কি তুমি বাসায় আছে?